সবচেয়ে বড় পাপ তিনটি। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দেখেন সিরিয়ালে 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, লাউ আশরাকু লা হাবাতা আনহুম মা কানু ইয়ামালুন। মানুষ যদি শিরক করে তাদের আমল বাতিল হবে। ছেলেরা বাপকে নেওয়ার জন্য গেছে ঢাকা বিমানবন্দরে। এখন ছেলেরা বাপকে গাড়িতে নিয়ে ঢাকা গোলাপ শাহের মাজারের পাশ দিয়ে যাচ্ছে গাড়ি। আব্বু থামো একটু মাজারে 10টা টাকা দিয়ে দিই। তা হাজি মানুষ পকেট থেকে বের করে 5টা টাকা গোলাপ শাহের মাজারে দিয়ে দিল। হজের যদি 1 নেকি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যে। 1 নেকি যদি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যে, কোরআন মাজিদ মিথ্যে। 1 নেকি থাকবে না, এই কথাই চূড়ান্ত। আল্লাহ বলছেন ওরা যদি শিরক করে তাহলে তাদের সমস্ত নেকি বাতিল হবে। পৃথিবীতে সিরিয়ালে 1 নাম্বার পাপ। 2, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। পৃথিবীতে সিরিয়ালের 2য় মহাপাপ মনে থাকবে কোনটা? বাপ মাকে না মানা। আমার একটা পরামর্শ আছে বাপ মার ব্যাপারে। সালাম ফিরার পূর্বে, নামাজে সলাতে সালাম ফিরার পূর্বে, বলেন তো দেখি পরামর্শটা কি? দিন রাত খালি মোবাইলে গান শোনো বেটা, শরম হয় না? 2 কানে ইয়ারফোন লাগিয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি বলেছি আমার একটা পরামর্শ গ্রহণ করুন, প্রত্যেক সলাতে সালাম ফিরার পূর্বে এই দোয়াটা অন্তত বলতে চেষ্টা করুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল। বেশি না পারলে অন্তত এইটুকু বলেন। পৃথিবীর 2য় মহাপাপ পিতামাতাকে না মানা। 3, কলসুরে মিথ্যা সাক্ষী দেওয়া, কোর্ট কাচারি অফিস আদালতে মিথ্যা সাক্ষী দেওয়া। জজ নিজেও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। ঢাকা কেন্দ্রীয় কারাগারে 20 বছর থেকে লোকটা জেলে আছে, নিজেই জানে না আমি কেন জেলে। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি। এমনিতেই চলছে কোর্ট কাচারি। অবাক।